হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কয়েকদিন থেকে ভিডিও আপলোড দিতে পারিনি, গত সপ্তাহে দিতে পারিনি, তো এখন ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি। তো একটু একটু করে ভিডিওটা আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এক সপ্তাহ খুবই ব্যস্ততার মধ্যে গিয়েছে আমার, কারণ আমি নিজেও একটু অসুস্থ, আর তার মধ্যে আমার বাবা খুবই অসুস্থ হয়ে গিয়েছিল গ্রামের বাড়িতে। তো উনি ডাক্তার দেখাতে এসেছেন আমার বাসায়, সাথে আমার আম্মাও এসেছেন। তো ওনাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম সেই আমার বোনের বাসাতে। তো সেখানে ডাক্তার দেখিয়ে গতকাল আমরা বাসায় এসেছি। তো এসে বাসাটা তো একদম এলোমেলো হয়ে আছে, যেহেতু আমি কয়েকদিন আমার বোনের বাসায় ছিলাম আব্বাকে নিয়ে। তো সেখানে যখন ডাক্তার দেখানো শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম যে এখন বাসায় চলে যাই। আর যেহেতু আমার ছেলের স্কুল খোলা, তো ওর পড়াটাও নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমি বাবাকে আর আমার আম্মাকে সাথে করে নিয়ে আমার বাসায় এসেছি। তো সকালে ঘুম থেকে উঠে আমি যে চিয়া সিডের পানিটা খাই লেবুর মধ্যে দিয়ে, তো সেটা খেয়ে নিলাম। আর এখন এই তো আমার টেবিলটা একদম ভালো করে মুছে নিলাম। টেবিলটা নোংরা হয়েছিল, আর বাসায় না থাকলে দেখা যায় যে এমনিতেই বাসা কেমন যেন একটা নোংরা হয়ে থাকে, যতই আমি পরিষ্কার করে যাই না কেন। তারপরেও ক্লিনজার দিয়ে আমি ভালো করে ডাইনিং টেবিলটা মুছে নিলাম। তারপরে এখন উপরে যেগুলো আমি রেখে দিই সেটাই সেভাবে রেখে দিলাম। সুস্থতা হলো আল্লাহ তাআলার এক নিয়ামত। যখন আমরা অসুস্থ হই তখন বোঝা যায় যে সুস্থতা আমাদের কতটা প্রয়োজন, কতটা জরুরি। অসুস্থ না হলে সেটা আমরা কখনোই বুঝতে পারি না। আর আমরা অসুস্থ হলে কিন্তু আল্লাহ তাআলার শরণাপন্ন হই আর তাকে সব সময় ডাকি। এটা আমাদের সবার ক্ষেত্রেই হয়ে যায়। তো সকালবেলায় আমি সব কিছু একদম ক্লিন করে নিলাম, আর এখন এই তো সকালে নাস্তাটা বানাতে চলে আসলাম কিচেনে। আর আজ আমি একদম সিম্পল কিছু রান্না করেছি। তো প্রথমে আমি আমার আব্বাকে নাস্তা দিয়ে দিলাম, আমার আম্মাকে দিয়ে দিয়েছি। আর এখন এই তো আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নাস্তাটা আয়োজন করছি। এখানে আমি পরোটা বানিয়ে নিয়েছিলাম, এই তো সেদ্ধ ডিম, খেজুর, বাদাম, তো এসব দিয়ে আমি সকালে নাস্তাটা করে নিলাম। আর সাথে চা তো থাকবেই। তো চাটা শেষ করে আমি এখন বেসিনটা একটু ক্লিন করে নিলাম। কোথাও যখন চলে যাই দেখা যায় সব কিছুই মনে হয় নোংরা হয়ে আছে, কোনটা রেখে কোনটা করব এরকম অবস্থায় হয়ে যায়। আজ সারাদিন একটু একটু করে সব কিছু পরিষ্কার করে নিব। আর বেসিনটা যেহেতু খুবই প্রয়োজনীয়, তাই এটাই আমি আগে পরিষ্কার করে নিলাম। আর সাথে তো আমি হ্যান্ড ওয়াশটা একটু শেষ হয়ে গিয়েছিল, তো সেটাও রিফিল করে নিলাম। তো সব কিছু কাজ গুছিয়ে নিয়ে রুমটা ঝাড়ু দিয়ে তারপর এখন দুপুরে রান্নাটা করব। যেহেতু বাসায় মেহমান আছে, সবাই তো বুঝতেই পারছেন, আলাদা একটু কাজ করতে হবে বেশি বেশি, তো সেজন্য একটু ঝামেলাটাও বেশি। তাই দুপুরে রান্না আমি একদম সিম্পল রান্নাই করছি। রাতে এসে আমি কিছু রান্না করে রেখেছিলাম, আর এখন শুধু আমি মাছটা রান্না করব। তো যেহেতু রাতে আমার কিছু রান্না আছে, তাই সেজন্য আমার কাজটা খুবই সহজ হয়ে গিয়েছে। এখন অল্প একটা কিছু রান্না করলে হয়ে যাবে। তো এটা হলো কদু, আপনারা কে কী বলেন জানি না। এই কদু দিয়ে আমি মাছ রাতে ভেজে রেখেছিলাম, কই মাছ বের করে, তো সেটা এখন আমি শুধু একটু রান্না করে নিব। তো সেই জন্য কদুটা আমি সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিলাম। আর এই তো এখন একটু মশলাটা কষিয়ে দিয়ে তারপর কদুটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু মাছটা আমার আগে ভাজা আছে, তাই বেশিক্ষণ সময় লাগবে না আমার। তো এটা কষানো হয়ে গেলে তারপর মাছটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। যদি রাতে কিছু কাজ করে রাখা হয় দেখা যায় সকালটা আমাদের খুবই একদম সহজ হয়ে যায়। আর বাইরে কোথাও যদি ঘুরতে যাওয়া হয় 2-1 দিনের জন্য, দেখা যায় যে বাসার অবস্থা খুবই বেহাল অবস্থা হয়ে থাকে। আর এসে সেগুলো পরিষ্কার করে তারপর রান্না বান্না করা খুবই একটা কষ্টদায়ক হয়ে যায়। যেহেতু আমরা বিকেলে এসেছিলাম আর রাতে আমি টুকটাক কিছু রান্নার প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, যাতে আমি পরের দিন একটু রুমগুলো পরিষ্কার করতে পারি সেজন্য। আর আমার বাবা যেহেতু অসুস্থ, বাসায় থাকবে, ওনার একটু আলাদা টেক কেয়ারের প্রয়োজন আছে, সেজন্য যদি আমি রান্নাটা আগে করে রাখি আর এই কাজগুলো আমি সহজে করতে পারবো। এই তো দুপুরে রান্নাটা শেষ করে নিলাম আর খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। ভিডিওর এই ফুটেজটা হলো আমার 2 দিন আগেই, আমি যখন আমার বাবাকে নিয়ে বোনের বাসায় গিয়েছিলাম তার 1 দিন আগে। তো এই ফুটেজটা আমি তখন নিয়ে রেখেছিলাম। আমি এই পার্সেলটা নিয়েছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, যেহেতু ভিডিও করাই ছিল। আমি সুন্দর পিলোটা নিয়েছি, আর দেখেন এটা কিন্তু দেখতে খুবই কিউট আর খুবই সফট, আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক দিন থেকে এটা আমার ওয়েস্ট লিস্টে ছিল যে কবে কিনবো, তো শেষ পর্যন্ত কিনেই ফেললাম। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
আর বিকেলবেলা সব কিছু কাজ শেষ করে যদি একটু ফ্রেশ মনে একটু চা খাওয়া হয়, দেখা যায় যে মনটাও ফ্রেশ থাকে আর শরীরটাও অনেক ভালো লাগে। আর চা ছাড়া বিকেলবেলা তো একদম জমেই না। আর আমি তো বিকেলে একটু বেলকনিতে বসে সুন্দর করে আয়োজন করে নিলাম।